ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না কখনো কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একদম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার এই অসাধারণ রেসিপিটা। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, কেননা এই রেসিপিটা এতটাই মজাদার যে সবাই খেতে পছন্দ করবে। তো প্রথমেই চুলার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা কিছুটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এবার কিছুটা নেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। এবার আমি মিষ্টি কুমড়াগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল কতটুকু রাখবেন সেই বুঝে পানি দিবেন। আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম। আমি আজ 4টি ডিম ব্যবহার করেছি। ডিমগুলোকে এভাবে একটা একটা করে দিতে হবে, মাঝখানে দেওয়া যাবে না, 4টাকে 4 পাশে দিতে হবে। আপনারা যে কয়টা ডিম নেন সেই বুঝে দিবেন, ডিমগুলো যেন একটা অপরের সাথে মিশে না যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলেই হয়ে যাবে আজকের আমার মিষ্টি কুমড়ার ডিম দিয়ে এই রেসিপিটা। আপনারা ঝোল কতটুকু রাখবেন সেই বুঝে ঝোলটাকে টানাবেন। তো এই ছিল আজকে আমার ডিম দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।